প্রথমে জয়ধ্বনি দেওয়া যায় যে শিবমুনি কি জয়, শিবমুনি কি জয়, যোগ বিদ্যা কি জয়, যোগ বিদ্যা কি জয়, ব্রহ্ম বিদ্যা কি জয়, ব্রহ্ম বিদ্যা কি জয়, সত্য জ্ঞান কি জয়, সত্য জ্ঞান কি জয়। ওম শান্তি, ওম শান্তি, শিবহম শিবহম শিবহম। যে আজকে আলোচনা হচ্ছে ছান্দোগ্য উপনিষদে মনি সমাজের জ্ঞান বা আত্মজ্ঞান। ছান্দোগ্য উপনিষদে আত্মজ্ঞান বা মনি সমাজের জ্ঞান। ভারতবর্ষের ঋষি, মহর্ষি, মুনি এবং মুনিবর আত্মা থেকে আলাদা কোনো ঈশ্বরের অস্তিত্ব মেনেছিলেন না। সেই জন্য বেদ এবং শাস্ত্রের ওপর যদি নিরপেক্ষ হয়ে বিচার করা যায় তো কোথাও কেউ এইরূপ বাক্য, সূত্র বা মন্ত্র পাবে না যা থেকে সাম্প্রদায়িক ঈশ্বরের ব্যক্তিত্ব বা অস্তিত্ব সিদ্ধ হয়। ঈশ্বর, শিব, প্রজাপতি এবং রুদ্রাদি নাম এসেছে অবশ্যই, কিন্তু এই নামের বর্ণনা যে মন্ত্রে, যে বাক্যে বা যে সূত্রে আছে তার উপর বিচার করলে এই সব নাম তো আত্মার জন্য এলে সিদ্ধ হয় বা কোনো মানুষের জন্য। এইরূপ কত মন্ত্রের প্রমাণ ভারতীয় মজহবী ঈশ্বরের কল্পনায়। এদিকে কিছুদিন থেকে বিদেশি মজহবের দেখা দেখির মধ্যে, নইলে ভারতের বহুত পুরানো গ্রন্থে মজহবী ঈশ্বরের ঠিকানাও নেই। তাই একে সিদ্ধ করার জন্য আজ আমি সামবেদের ছান্দোগ্য উপনিষদের বাক্যকে প্রমাণ রূপে এর উপর বিচার করুক। আরুনি ঋষি শ্বেতকেতু বলেছেন, সহজ এ শনি মৈত দাত্মি মিদং সর্বতৎ সত্যং স্বাত্মা তত্ত্বমসি শ্বেতকেতু ইতি ভূয় এব মা ভগবান বিজ্ঞা পয়তিতি তথা সম্মেতি হবাচ। ছান্দোগ্য অধ্যায় 6 খণ্ড 8 মন্ত্র হচ্ছে 7। অর্থটা এর কি? যা সূক্ষ্মাতি সূক্ষ্ম তাই সব, সেই এক সত্য, সেই আত্মা হে শ্বেতকেতু, সেই তুমি। শ্বেতকেতু বললে ভগবান আমাকে আবার বোঝান। তখন আরুনি আচ্ছা সম্য বলে বোঝাতে আরম্ভ করলেন। এভাবে অনেক কথা বলে আরুনি ঋষি নিজ পুত্র শ্বেতকেতুকে বারবার এই উপনিষদে বলেছে যে হে শ্বেতকেতু তত্ত্বমসি, তা ঈশ্বর বা ব্রহ্ম তুমি, অপর আলাদা কেউ ঈশ্বর নেই। এই তত্ত্বমসি বাক্যকে মুনি মহাবাক্য বলেছেন, কেননা এতে ব্রহ্ম জ্ঞানের বোধ হয়। তার আগে শুনুন এই উপনিষদের 3য় অধ্যায়ে শাণ্ডিল্য ঋষি কি বলেছেন, যে সর্বকর্মা সর্বকাম সর্বগন্ধ সর্বরস সর্বমিদ মভ্যা মভ্যাত বাক্য নাদর এস ম আত্মান্তর হৃদয় এতৎ ব্রহ্মই তমিত প্রেত্যাভি সং ভবিতা স্মৃতি দৃশ্য সাধ্যান বিচি কিত শাস্তিতি হ স্মাহ শাণ্ডিল্যং শাণ্ডিলং। ছান্দোগ্য অধ্যায় 3 খণ্ড 14 মন্ত্র হচ্ছে 45। অর্থ হচ্ছে যে সর্বকর্তা, সর্বকাম, সর্বগন্ধ, সর্বরস, সে এই সবকে সব দিক থেকে ব্যপ্ত করার অধিকারী। সে বাক্যের উপরে এবং ভ্রমের শূন্য। সে আমার আত্মা, সে আমার হৃদয়ে স্থিত, সে হলো ব্রহ্ম। এখান থেকে মরে যাওয়ার পরও আমি সেই থাকব। এইরূপ যার নিশ্চয় এবং যার এই সাচ্চা আত্মজ্ঞানে কোনো সন্দেহ নেই, সে এই রূপেই হয়ে থাকবে। উদ্দেশ্য এই যে ব্রহ্ম হওয়ার পরও, আত্মা হওয়ার পরও নিজেকে নিজ ভাবে সে ব্রহ্ম নয়। যেমন ভোগকে ভিতর থেকে ভোগ মনে হয়, ওইভাবে যে ব্রহ্ম, যে অবতারিক, তার আত্মা স্বয়ং ভেতর থেকে বলে যে আমি ব্রহ্ম। এইভাবে সমগ্র অবতারিক ঈশ্বর ব্রহ্ম ভেবেছিলেন। সে নিজেকে ব্রহ্ম এই জন্য বলেছিলেন যে তার এই মনে ছিল যে যেরূপ বড় লোক আচরণ করে ওই রকমই ইতর লোকও আচরণ করে। গীতাতেও বলেছে, যদং দা চরিত শ্রেষ্ঠ তত্ত্ব দেব তর জন স যত প্রমাণং করুতে লোকস্তদ পূর্বততে। গীতা অধ্যায় 3 শ্লোক হচ্ছে 21। কিন্তু আমি অবতারিকের হাজার বলার পরও অযোগী এবং অজ্ঞানী লোক নিজেকে
স্বতন্ত্র না ভেবে দাস এবং গোলাম ভেবে থাকে। যেরূপ আচরণ শ্রেষ্ঠ লোক করে তা অপর লোক করে, এ যেন যদি শ্রীকৃষ্ণ নিজেকে ব্রহ্ম এবং ঈশ্বর বলেছেন, তো এই জন্যে যে লোক নিজেকে যাতে দেবতার গোলাম না ভাবে। যদি কেউ বলে যে শ্রীকৃষ্ণ আত্মা নয় ভগবান ছিলেন, তাহলে নিজেকে ঈশ্বর মেনেছিলেন। তাহলে আমি বলবো যে না, শ্রীকৃষ্ণ স্বয়ং এও বলেছিলেন যে আমি আত্মা, যে অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত। গীতা অধ্যায় 10 শ্লোক হচ্ছে 20। গুড়াকেশ বা গুডাকেশ অর্জুন, আমি আত্মা। এরপরও অজ্ঞানী লোক বলে যে ব্রহ্ম হওয়ার পরেও আমি ঈশ্বরের ধ্যান এবং চিন্তা করা চাই। আমার কৃষ্ণ আত্মারই ধ্যান করার জন্য বলেছেন, এবং অপর কারো যেমন ধ্যান না করেন সেও বলেছেন যে আত্মসংস্থান মনকৃতা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। গীতা অধ্যায় 6 শ্লোক হচ্ছে 25। এই শ্লোকের অর্থ ওইরূপেই যেরূপ আমি এর পূর্বেই বললাম। প্রকৃত কথা এই যে বিনা আত্মজ্ঞানে নিজেকে মজহবে ঈশ্বর থেকে স্বতন্ত্র না মানলে কেউ পূর্ণ স্বতন্ত্র, পূর্ণ রীতিতে মুক্ত ও পূর্ণ সুখী হতে পারে না। দেখুন, একে সামবেদের ছান্দোগ্য উপনিষদে বলেছে কিভাবে, যে সোহং ভগব মন্ত্র বিদেবাস্মি নাত্ম বিচ্ছুতং হব্য মে ভগবত দশেভ্যস্ত রতি শোক মাত্ম মে বিদিত সোহং ভগব শৌচামি তং মাবোচ্ছ কৈশ্যং পারং তার জ্যোতি তেতু। ছান্দোগ্য অধ্যায় 7 খণ্ড 1 মন্ত্র হচ্ছে 3। যোগীরাজ সনত কুমার ভগবান থেকে নারদজির কাছে গিয়ে বলল, হে ভগবান, আমি তো কেবল বেদ মন্ত্রকে পড়ি, আমি আত্মবেত্তা বা আত্মজ্ঞানী নই। কেননা আত্মজ্ঞানী বেদবেত্তা থেকে বড়, আর এই আত্মজ্ঞান বিনা সাধন এবং সদ্গুরুর উপদেশে বা উপদেশ ছাড়া হয় না। আমি এইরূপ আত্মবেত্তার কাছে শুনেছি যে আত্মাকে জানা ব্যক্তি এই শোককে পার করতে পারে, আত্মাকে জানা ব্যক্তি পূর্ণ সুখী হতে পারে। হে ভগবান, আমার শোক বা দুঃখের ছুটি নেই, অতএব আমাকে শোক বা দুঃখ থেকে পার করে দেন। আত্মজ্ঞানে আত্মবলে বা মনোবলে কিভাবে মানুষের সব রোগ নষ্ট হয়ে যায়। আত্মচিন্তন ছাড়া কেউ পূর্ণরূপে সুখী হতে পারে না। বেদে সব জায়গায় এই আত্মাকে সর্বোপরি মেনেছে। গোলামি, দাসতা এবং প্রার্থনায় স্বতন্ত্রতা এবং মুক্তি মিলতে পারে না। মুক্তি তো পুরুষার্থে এবং জ্ঞান উপার্জনে মিলে। এই সাচ্চা জ্ঞান বিনা সাচ্চা গুরুতে মিলে না। এই কথা সামবেদের ছান্দোগ্য উপনিষদেও বলেছে যে আচার্য বান পুরুষ ও বেদ। ছান্দোগ্য অধ্যায় 6 খণ্ড 14 মন্ত্র হচ্ছে 2। আচার্যবান পুরুষই অর্থাৎ যে সদ্গুরু হয় সে এই সাচ্চা আত্মজ্ঞানকে লাভ করে, কিন্তু যে মজহবী পক্ষপাতকে নিয়ে আত্মাকে ত্যাগ করে অসত্য এবং কাল্পনিক ঈশ্বরের উপাসনার উপদেশ দেয় সে সদ্গুরু নয়। যে অসতের উপদেশ দেয় সে সদ্গুরু হতে পারে না। এক আত্মাই সত্য, বাকি সব কাল্পনিক, ভ্রমজন্য এবং মিথ্যা। আত্মাই ভিতরে, আত্মাই বাইরে, আত্মা থেকে অন্য যা কিছু আছে তা সব আত্মারই কল্পনা। এতে সামবেদের ছান্দোগ্য উপনিষদে বলেছে যে অর্থাৎ আত্মা দেশ আত্ময় বো আচ্ছা বাধা তাদা আত্মেমা হৃষ্টা দোত্মা পশ্চাদাত্মা পুরুষ তাদাত্মা দক্ষিণত্ব আত্মরত্ব আত্মবেদং সর্বমিতি সবা এস এবং পশ্যন্নেব মন বান এবং বীজান নাথমর তীরাত ক্রীড় আত্মমেথুন আত্মানন্দ সরাং ভবতিস্ব সর্বেষু লোকেষু কামাচার ভবতি অথয়েন্যথা তো বিদুরনা রাজা নস্তেক্ষ লোকা ভবন্তি তেষাং সর্বেষু লোকেস্ক কামাচার ভবতি। ছান্দোগ্য অধ্যায় 7 খণ্ড 25 মন্ত্র হচ্ছে 2। অর্থটা কি? আত্মায় নিচে, আত্মায় উপরে, আত্মায় পিছনে, আত্মায় আগে।
আত্মায় ডান দিক, আত্মায় বাম দিক, আত্মায় সব। এইভাবে দেখা ব্যক্তি, এইভাবে জানা ব্যক্তি আত্মাতেই রতিকারী, আত্মাতেই ক্রীড়াকারী, আত্মাতেই মিলনকারী, আত্মায় আনন্দকারী, স্বরাট হয়, অর্থাৎ নিজ রাজা সে স্বয়ং হয়। সেই স্বরাজকে উপভোগ করে। সে ঈশ্বর আদি কোনো অপরের প্রজা বা দাস হয় না। সে উপরের সমগ্র লোকে নিজ ইচ্ছায় যেতে পারে, কিন্তু যে লোক নিজ আত্মাকে নিজ বদ্ধ এবং দাস ভাবে সে অন্যরাট, অর্থাৎ তার উপর অপরে শাসন করে। এইরূপ লোক ক্ষয়শীল হয় এবং নিচে পড়ে যায়। এইরূপ লোক নিজ ইচ্ছায় উপরের স্থানে উন্নতি করতে পারে না এবং যেতে পারে না। সব জায়গায় এই আত্মাকে সর্বোপরি মানে গোলামি, দাসতা এবং প্রার্থনায় স্বতন্ত্রতা এবং মুক্তি মিলতে পারে না। মুক্তি তো পুরুষার্থ এবং জ্ঞান উপার্জনে মিলে। এই সাচ্চা জ্ঞান বিনা সাচ্চা গুরুতে হয় না। এই কথা সামবেদের ছান্দোগ্য উপনিষদে বলেছে। আচার্যবান পুরুষ ও বেদ, ছান্দোগ্য 6 অধ্যায় খণ্ড 14 মন্ত্র হচ্ছে 12। আচার্যবান পুরুষে অর্থাৎ যে সদ্গুরু হয় সে এই সাচ্চা আত্মজ্ঞানকে লাভ করে, কিন্তু যে